আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। পুজোর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন, জড়িতদের ফাঁসির দাবি পরিবার ও সহকর্মীদের। সিলেটে ইজতেমা নিয়ে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে দিনভর উত্তেজনা, অবশেষে সমঝোতার মাধ্যমে মাঠ ছাড়ল সাদপন্থীরা। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে চা শ্রমিক সহ অসচ্ছল পরিবারের 150 শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মুতালেব সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভা। ভারতের ত্রিপুরায় জঙ্গল থেকে রক্তমাখা স্কুটার ও জামা কাপড় উদ্ধার, সন্ধান মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরস্বতী পুজোর চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গ্রিন হিল স্টেট কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী অভিষেক দেদীপ। এ ঘটনার পর পুলিশ হামলায় নেতৃত্ব দানকারী ছাত্রলীগ ক্যাডারকে আটক করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজন ও সহকর্মীরা। আর পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শাহিন আহমদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। গেল সরস্বতী পূজায় নগরীর টিলাগড় গোপাল টিলায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে একই সঙ্গের হয়ে পুজোর আয়োজন করেন ছাত্রলীগ কর্মী ও শিবগঞ্জ সাদিপুরের দীপকদের ছেলে অভিষেক দে দীপ। পুজোর পর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায়, সৌরভ দাস ও পূজন রায়ের সাথে বিরোধ বাধে তার। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে টিলাগড় সৈকতের নেতৃত্বে দীপ ও তার বন্ধু শুভকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শুভ। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে দীপের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানিয়েছেন দীপ ও শুভর স্বজনরা। যে আমার ছেলে মারছে তার আমি ফাঁসি চাই, আর কি চাই আমি। আরো কয়েকটা ঘটনা ঘটছে, কোনো বিচার হয়েছে না। আর এবার দুটি একটা ছেলের মার্ডার করছে আর একটা খেপ করে তুলছে। এখানে আমার ছেলের অবস্থা খুবই খারাপ। সৈকত রায়, আমরা তার উপযুক্ত বিচার চাই। পরিবারের সদস্যদের মতো ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন দ্বীপের সহকর্মীরাও। প্রায় 10টার দিকে আমার ফোন কমাইছে যে দ্বীপ মারা গেছে। তো পরে আমি আর কিছু শুনছি না যে এখানে মারা গেছে বা কিতা হয়েছে। আমার কইছে যে মেডিকেল মারা গেছে, মেডিকেল দৌড়ে আইছি। তার দাবি হলো কি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার। হত্যাকাণ্ডের পর দ্বীপের সহকর্মীদের হামলায় আহত হয়েছে। হামলায় নেতৃত্ব দানকারী সৈকত উসমানী হাসপাতালে ভর্তির পর তাকে সেখান থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে পুলিশ পাহারায় সে চিকিৎসাধীন। হামলায় অংশ নেওয়া বাকিদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন শাহপুরান থানার ওসি। ওই ঘটনায় আবার সৈকত রায়, সেও পায়ে ছুরিকাঘাত হয়, তার অবস্থা মোটামুটি বেশ ব্লিডিং হয়েছে। আমরা তাকে এই ঘটনার জন্য তাই জড়িত থাকার কারণে তাকে আমরা অ্যারেস্ট করছি এবং পুলিশ বহরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিটুকু আমরা তদন্ত করতেছি, যদি এর ঘটনার সাথে আরও কেউ থাকে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিচয়ে কোনো ঘাতক পার পাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে ন্যায় বিচার পাবেন নিহতের পরিবার, এমন প্রত্যাশা সচেতন মহলের। সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলে ইজতেমা নিয়ে দুই পক্ষের চরম উত্তেজনা প্রশমিত হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের চেষ্টায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার মাধ্যমে শুক্রবার এশার নামাজের পর মুনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ করেন সাদপন্থীরা। এ নিয়ে দিনভর সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে ছিল ঠান ঠান উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশও ছিল সতর্ক। দক্ষিণ সুরমার বদিকুনায় সাদপন্থীরা শুক্রবার দোয়া মাহফিলের অনুমতি নিয়ে 3 দিনের ইজতেমার প্রস্তুতি শুরু করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাবলিগ জামায়াতের জুবায়ের পন্থীরা। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাদপন্থীদের ওই ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়ে বিপুল সংখ্যক মুসল্লি নিয়ে শুক্রবার সকাল 11টার দিকে চণ্ডীপুলে অবস্থান নেন। খবর পেয়ে সাদপন্থীরাও বদিকুনা থেকে মোটরসাইকেল শুডাউন করে চণ্ডীপুলের দিকে আসার চেষ্টা করেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উভয় পক্ষকে আটকে দেয়। পরে দক্ষিণ সুরমার হুজারখোলায় তাবলিগ জামায়াতের উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
দুই দফা বৈঠক শেষে সাদপন্থীরা এশার নামাজের পর মুনাজাত শেষে ইজতেমাস্থল থেকে সম্মত হলে উত্তেজনা প্রশমিত হয়। ভারতীয় হাই কমিশনের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকার 150 শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল। শুক্রবার বিকেল 4টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। উপাধ্যক্ষ শহীদ বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছিল তা কোনোদিন ভুলার নয়। বাংলাদেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়ায় তিনি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। চা শ্রমিক নেতা নারদ পাশির সভাপতিত্বে ও সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকমাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমদ, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাইসাইকেল বিতরণ কমিটির সদস্য সাংবাদিক মিন্টু দেশুয়ারা। লেবাননে প্রবাস বান্ধব উপাধি পাওয়া রাষ্ট্রদূত আব্দুল মুতালেব সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের আল কুলার এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রবাসীরা বলেন, আব্দুল মুতালেব সরকারের মতো নীতিবান রাষ্ট্রদূত পাওয়া প্রবাসীদের জন্য সৌভাগ্যের। তিনি সুখে দুঃখে প্রবাসী বাংলাদেশিদের পাশে ছিলেন। চাকরির মেয়াদ শেষে দেশে ফিরে যাওয়া উপলক্ষে তাকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আলোচনা করেন বক্তারা। প্রবীণ কমিউনিটি নেতা শামীম আহমেদের সভাপতিত্বে ও মশিউর রহমান টিটুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জসিমউদ্দিন সরকার, সাংবাদিক ওয়াসিম আকরাম, কমিউনিটি নেতা রুবেল আমিন, কাশেম সাদি, নজরুল ইসলাম মজুমদার, মোহাম্মদ আলী, মজিবুল হক মজিব, মহসিন মৃদা, বাবুল মিয়া, আমিনুল ইসলাম আইমান, গাজী রফিক, আব্দুল করিম, হাবিবুর রহমান ও শরীফ মোহাম্মদ। ভারতের ত্রিপুরায় রাস্তার পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির বেশপা স্কুটার, হেলমেট, রক্তমাখা জামাকাপড় ও জুতা উদ্ধার করেছে পুলিশ। তবে স্কুটারের মালিকের কোনো সন্ধান মেলেনি। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা স্কুটারের মালিককে খুন করে লাশ অন্যত্র সরিয়ে ফেলেছে। স্থানীয় সময় শুক্রবার ভোর 5টার দিকে পেচারতল থানার উত্তর দনিচড়া এলাকার মাছমারা রাস্তার পাশের জঙ্গল থেকে স্কুটার সহ ওই আলামতগুলো জব্দ করা হয়। স্কুটার ও জামা কাপড় দেখে এলাকার লোকজন শনাক্ত করেছেন ওই স্কুটারের মালিক উত্তর দনিচড়া এলাকার মৃত রাধা মোহন সাহার ছেলে গাছ ব্যবসায়ী গোপাল সাহা। বৃহস্পতিবার রাতে গোপাল সাহা বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন থানা পুলিশকে অবগত করেন। সকালে খুঁজতে বের হয়ে জঙ্গলে তার স্কুটার ও জামা কাপড় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে আলামত জব্দ করে। স্কুটারের মালিককে খুঁজতে নামানো হয় ডগ স্কোয়াড, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পুলিশের ধারণা, গোপাল সাহাকে জঙ্গলে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা অন্যত্র সরিয়ে ফেলেছে। তবে লাশ উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।